আর আজকে কিছু ভুঁইপোর মানুষ রয়েছেন, যেটা বলতে সত্যি খুব খারাপ লাগছে যে এতদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে চলেছেন, কিন্তু গত 6 বছর ধরে তারা কি করে গেছেন আপনারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন। এরা হচ্ছে উই পোকা, জানেন তো, ঘরে ঢুকে গেলে উই পোকা যদি ঢুকে যায় সবকিছু একদম থোবরা করে দেয়। এই মানুষগুলো যত আমাদের দল থেকে বেরিয়ে যায় তত দলটা শুদ্ধিকরণ হবে। এবং আজকে বেরিয়ে এত বড় উদ্ধত, এত বড় সাহস যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে, তাকে ডাইরেক্ট বলছে যে তারা সে নাকি তোলাবাজ। তো সেই যদি তোলাবাজ হয়, টিভির পর্দায় দেখা গেছে ভাই আপনাদেরকে যে আপনারা এরকম মুঠো মুঠো টাকা নিচ্ছেন। তোলাবাজের চূড়ামণি তুমি, তোমাদের এত বড় উদ্ধর্য যে তুমি সাহস এত বড় তোমাদের যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছো, যে মানুষটি এই চায়ের দোকানে দাঁড়িয়ে যদি চা খায় সেই ভাড়ের দামটুকু, সেই চায়ের দামটুকু তুমি নিজে পেমেন্ট করেন। আমরা গর্বিত, আমি নিজেকে সেই চরম গর্বিত বলে একজন মানুষ মনে করি, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসতে পেরেছি, তার সঙ্গে থাকতে পেরেছি, তো বুঝতে পেরেছি তিনি তো প্রত্যেকটা মুহূর্তে গণতন্ত্রের পূজারী। আজকে যদি তিনি গণতন্ত্র বিরোধী হতেন তাহলে বিশ্বাস করুন, ওই দিলীপ ঘোষ হোক কি জেপি নাড্ডা হোক কি কৈলাস বিজয়বর্গীয় হোক, এই বাংলার দিকে দাঁত কামড়ানো তো দূরের কথা, তাকাতেও পর্যন্ত পারত না। আমরা বুঝে নিতাম অক্ষরে অক্ষরে, এবং মালদা জেলা থেকে আমার বিশ্বাস কৃষ্ণ একাই বুঝে নিত। এইটা জয় হিন্দ বাহিনীর এটা সাহস, জয় হিন্দ বাহিনীর এটা শক্তি, এবং আমরা রয়েছি তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই আমি এইটুকু বলবো, বাংলা ঘুরতে এসো, বাংলা দেখতে এসো, মালদার মিষ্টি আম দিয়ে তোমাদেরকে অভ্যর্থনা জানাবো, স্বাগত জানাবো। কিন্তু যদি বাংলার দিকে নজরে তাকিয়েছো, ওই আমের আঁটি ছুঁড়ে মারবো, একদম বলে দিচ্ছি সবাইকে। অত সোজা নয় বাংলা দখল করা। যতবার ওরা এসেছে বাংলায়, ওরা মনীষীদেরকে অপমান করেছে, বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথকে অপমান করেছে, এমনকি নোবেল জয়ী আমাদের যিনি গর্ব অমর্ত্য সেনকেও তিনি অপমান তারা করে যাচ্ছে। কি ভেবেছে এত উদ্ধত থেকে আসে? আরে আজকে তো তোমরা এই সিটটা পেয়েছো, আজকে এই আসনটা পেয়েছো, আজকে তোমরা এই জায়গাটা পেয়েছো মানুষের জন্য, এবং আজকে যে কটা কথা বলছো প্রত্যেকটা জনবিরোধী। এত উদ্ধত তো মানুষ কেন ভগবানও সহ্য করবে না? এবং তার উত্তর আমরা দেব আগামী 21-এর বিধানসভায়, কিন্তু গণতান্ত্রিকভাবে, ভোটের ব্যালট বক্সের থ্রু দিয়ে, তার মধ্যে দিয়ে দেবো। এবং তাদেরকে আমরা বুঝিয়ে দেবো যে বিজেপি তুমি বহিরাগতই, তুমি যবে থেকে এসছো দেশটাকে শেষ করে দিয়েছো, এবং তুমি একটি দল নয়, তুমি একটি দালাল, যে ভারতবর্ষকে দিনের পর দিন প্রত্যেকটা সরকারি যে কটা সম্পত্তি রয়েছে তাকে বেসরকারীকরণ করছো। তুমি আসার পর থেকে তুমি বললে যে কালো টাকার হদিশের জন্য তুমি ডিমনিটাইজেশন করলে। আমি আরো একবার আপনাদেরকে শতকোটি প্রণাম জানাই নতমস্তকে, কারণ আজকে এই যে মিছিল, যেটা জনজোয়ারে আপনারা পরিণত করেছেন, তাতে আরো একবার কিন্তু বারবার করে আমরা বলে উঠলাম, আজকে বাংলার ইতিহাসে এটা সাক্ষী থাকলো যে বিজেপি যতই হুঙ্কার দিক, তাদের মিথ্যাচার, তাদের অত্যাচার, তাদের সাম্প্রদায়িক যে বিভেদ, মানুষে মানুষে বিভেদ করার যে প্রচেষ্টা, তাদের দাঙ্গা, তাদের সন্ত্রাসবাদী যে মনোভাব, এবং সর্বোপরি মানুষের ঘরে ঢুকে যে অত্যাচার, আমি একটু পাও আমি পিছু পা হব না তাদেরকে খুনি সরকার বলতে, কারণ তারা যবে থেকে এসছে তারা খুনের পর খুন করে গেছে। এই মুহূর্তে আমাদের কৃষক ভাইদের রক্ত চুষছে। কিছুদিন আগে তারা আমাদের শ্রমিক ভাইদেরকে মারলেন, এবং আসার পর থেকে বহু ঘরের যারা আমাদের সিনিয়র বলবো, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, কেন বলছি, কারণ আসার পর থেকেই তারা যে আজকে এত বড় বড় কথা বলছে যে গণতন্ত্রের তারা পূজারী, গণতন্ত্র তাদেরকে শেখাবেন না, তাদেরকে আলবাদ শেখাবো, হাত ধরে শেখাবো, গলা ধরে শেখাবো। কারণ তারা যবে থেকে এসছেন তারা একটার পর একটা যে ডিসিশন নিয়েছেন বা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই দিল্লির মসনদ থেকে, সেটা কোনো রকম ভাবে গণতন্ত্র বলা যায় না, গণতন্ত্র বিরোধী। যবে থেকে ডিমনিটাইজেশন করেছেন, সাধারণ ঘরের বাবারা চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে তাদের মেয়ের বিয়ে দেবেন, কিভাবে তাদের সন্তানের খরচা চালাবেন, এবং তার জন্য অনেকে সুসাইড করেছেন। তার উত্তর কে দেবেন? এই অমিত শাহ, নাকি তার উত্তর দেবেন আমাদের নরেন্দ্র মোদী, এবং নাকি তার উত্তর দেবেন এই জেপি নাড্ডা, নাকি তার উত্তর দেবেন এই কৈলাস বিজয়বর্গীয়? শুধু এখানে এসে ভাড়া করে মানুষ এনে পাশের রাজ্য থেকে, পাশের জেলা থেকে কোটি কোটি টাকা ফুলের পেছনে ছড়িয়ে মানুষের পাশে থাকা যায় না, কারণ এই বাংলা আমাদের মাটি। এই বাংলার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 10 কোটি পরিবারের অভিভাবিকা।
এবং তার সংস্কৃতিতে তার যে চলার অনুপ্রেরণায় আমরা প্রত্যেকে উদ্বুদ্ধ। এবং আজকে ভাবুন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মাত্র নেত্রী, শুধু বাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে একটি মাত্র নেত্রী যে প্রত্যেকটা পদক্ষেপে তার জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলেন একটা মাত্র লক্ষ্যে, যাতে তার বাংলার প্রত্যেকটা মানুষ দিন রাত হেসে খেলে দুমুঠো খেয়ে বাঁচতে। এই হচ্ছেন আমাদের নেত্রী। আজকে আমরা গর্বিত যে বাংলার মাকে আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম। আজকে বাংলার সুরক্ষার জন্য রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী এত বড় বড় কথা বলে, আমি চৌকিদার। তো তুমি যবে থেকে চৌকিদার হলে, কিভাবে চায়না সোলজাররা আমাদের ভারতবর্ষের মাটিতে ঢুকলো? তুমি যবে থেকে চৌকিদার হলে কিভাবে আমাদের সৈনিকদের গায়ে হাত করছে? কিভাবে তুমি যখন চৌকিদার হলে কিভাবে প্রশাসনের গায়ে হাত করছে? তার জবাব তুমি দাও। যখনই তোমার বিরুদ্ধে কোন রকম এই সিএ এনআরসি নিয়ে কথা হয়, তখন তুমি এমন একটা সেন্টিমেন্টাল দেশাত্মক নিয়ে একটা এমন সুরসুরি দাও, যাতে তার বিরোধিতা আমরা করতে গেলে, যেটা বাস্তব, আমরা হয়ে যাই দেশদ্রোহী, দেশ বিরোধী। এই দেশের দোহাই দিয়ে কিন্তু আর চলা যাবে না। আজকে দিন থেকে রাত বলে যাবে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মুহূর্তে যদি আমাদের কৃষ্ণ থেকে শুরু করে যে কজন নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে 62টা প্রকল্প নিয়ে এনেছেন, উন্নয়নমুখী যে প্রকল্প, সেগুলোকে নিয়ে যদি বলতে থাকে, আজকে দিন থেকে রাত কাবার হয়ে যাবে, কিন্তু সেই প্রকল্পের উন্নয়ন আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু আজকে আপনারা চলে যান বিজেপির কোনো মিটিংয়ে, বিজেপির কোনো মিছিলে, তাদের দেখবেন কোনো উন্নয়ন নেই, তাদের কোনো উন্নয়ন বার্তা নেই, তাদের উন্নয়নের কোনো প্রচেষ্টা নেই। আছে শুধু মানুষে মানুষে কিভাবে বিভেদ লাগাবে, কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে যায়, সেই প্রচেষ্টা। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পবিত্র লোহা, তাকে যত তাতাবে, যত করাবে, তিনি তত শক্তিশালী হবে। কি পেয়েছি? 2 কোটি চাকরি দেবে, 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ঘরে ঘরে ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনারা কেউ বলুন তো, আপনারা কেউ পেয়েছেন? এইটা যখন আসবে না, তাদেরকে বলবেন, গাড়ির সামনে দাঁড়িয়ে বলবেন যে কোথায় গেল আপনাদের প্রতিশ্রুতি? এখন ভোট চাইতে এসে লজ্জা করছে না? দরকার নেই। আমি তো বারবার বলছি, তারা ঘুরতে আসুক, আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবো। কিন্তু বাংলার দিকে যদি তাকায়, বাংলার ঐতিহ্যের দিকে যদি তাকায়, বাংলার সংস্কৃতিকে যদি তারা নষ্ট করে, আমরা তাদেরকে হারে হারে বুঝিয়ে দেব। এটাকে আমরা গুজরাট হতে দেব না। এই বাংলাকে, আমাদের সোনার বাংলা আরো সোনার মুড়ে দেবেন একজন মাত্র নেত্রী, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আমরা এইটুকু কামনা করব যে আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের সকলের অভিভাবিকা, তিনি সুস্থ থাকুন, এবং তার অগাধ বিশ্বাস আমাদের উপর। আমরা যারা দলের কর্মী হিসেবে রয়েছি, দলের সৈনিক হিসেবে রয়েছি, এবং সর্বোপরি তার বিশ্বাস হচ্ছে আপনাদের উপর। আপনারা যে জনগণ তাকে দুবার মুখ্যমন্ত্রী বানিয়েছেন, এবং আমাদেরও বিশ্বাস যে আমরা এই 2021-এ তাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে পাব। এটা আমাদের বিশ্বাস। আর যদি বলে থাকি, আমাদের তৃণমূল কংগ্রেসের যে অনেকেই শ্রদ্ধেয় যারা রয়েছেন, অনেকদিন ধরে তারা রাজনীতি করছেন, যারা সিনিয়র, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব, কারণ তাদের গাইডেন্সকে নিয়ে আমাদের চলতে হবে। তাদের গাইডেন্স ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু আমরা তাদের কাছেও বিনীত অনুরোধ, আপনারা যুবক যারা রয়েছে, যুব যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, জহির বাহিনী যারা রয়েছে, বা বিভিন্ন শাখা সংগঠন যারা রয়েছে, তাদেরকেও সমানভাবে আগে আসতে দিন, সমানভাবে কাজ করতে দিন। আমরা সকলে মিলে কাজ করব। হতেই পারে যে কৃষ্ণর আমাকে পছন্দ নয়, আমার সঙ্গে কথা বলার দরকার নেই, রাস্তায় দেখবে আমার দিকে মুখ ঘুরিয়ে চলে যাবে। আমার কৃষ্ণকে পছন্দ নয়, আমি কথা বলবো না ওর সঙ্গে। কিন্তু যখন কোনো বার্তা আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, বা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো বার্তা আসবে, কৃষ্ণ আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, কারণ এইটা হচ্ছে আমাদের দলের সম্পত্তি, আমাদের নেত্রীর বার্তা। এটা মাথায় করে, কাঁধে করে আমরা এগোবো। তবেই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে, তবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে নিজেদেরকে গর্বের সঙ্গে বলতে পারবো, এবং তবেই বলতে পারবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শ উদ্বুদ্ধ আমরা হতে পেরেছি। কাজে আমি বেশি সময় করব না, নষ্ট করব না। আপনারা এসেছেন অনেক দূর থেকে, এখানে যে ভিড় করেছেন, এবং এতক্ষণ ধরে যে সকল আমার দাদা ভাইরা রয়েছেন, যে বোনেরা রয়েছেন, যে দিদিরা রয়েছেন, যে সুন্দরভাবে আমাদের এই পদযাত্রাটাকে সুসজ্জিত করে এলেন, তাদেরকে আমি আরো একবার আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং
আমাদের নেত্রী যে এখন দুয়ারে দুয়ারে সরকার করেছে, সেখানে গত 10 বছরে যে কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার 11টা প্রকল্প আমরা নিয়ে যাচ্ছি, মানুষের কাছে কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আমার অনুরোধ আমার প্রত্যেক কর্মী ভাইয়ের কাছে, দিদিদের কাছে, যে আপনারা মানুষের কাছে পৌঁছে যান। আমাকে কেউ ডাকেনি আজকে মিটিংয়ে, তাই আমি আসবো বলেই আমরা শাখা রয়েছি। বদগা যদি না থাকে আমরা কে কোথায়, ধুলোয় মাটিতে লুটিয়ে পড়বো। কাজেই যখন স্বয়ং নেত্রী কিছু বার্তা দেবেন, নেত্রী যখন কোনো নির্দেশ দেবেন, আমরা সেটা পাথেয় করে চলবো, মাথায় নিয়ে চলবো। এটাই আজকে আমরা এখান থেকে অঙ্গীকার নিয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হই। এটা আমাদের সকলের কাছে অনুরোধ। মানুষের কাছে পৌঁছন, তাদের কি কষ্ট, তারা কি বলতে চান, সেটা আমরা শুনবো, আমরা বুঝবো, এবং দরকার পড়লে আমাদের যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তার কাছে পৌঁছে দেব, সরকারি যে প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেব, এবং দেখবেন নিমেষের মধ্যে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। কারণ নেত্রী ওইখানে বসে নবান্নতে শুধুমাত্র কিন্তু এখানে চারিদিকে নজর রাখছেন, শুধুমাত্র ওখানে এমনি বসে নেই। আজকে আমাদের খারাপ লাগে যে এই সময় এই বয়সে এসে নেত্রীকে দুয়ারে দুয়ারে দৌড়াতে হচ্ছে। কোথায় তিনি বসে আমাদেরকে অর্ডার করবেন, কমান্ড করবেন, আমরা পৌঁছে যাব, কিন্তু নেত্রী সেখানে সমানভাবে এগিয়ে চলেছেন। তাই সেই মানুষটার পাশে থাকা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কারণ ওই মানুষটা যতদিন ঠিক থাকবে, বাংলার মাটি ততদিন সুরক্ষিত থাকবে, ততদিন ভালো থাকবে, এবং আমরা সকলে ভালো থাকবো। কাজে আমাদের জন্য তো বটেই, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। এবং আমি কথা দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে আমরা প্রত্যেকে এখানে রয়েছি, উপস্থিত হয়েছি। আগামী দিনে শুধু একটা ডাক দেবেন, ডাক না দিলেও আপনি দরজা খুলবেন, জানলা খুলবেন, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার বাড়ির পাশে রয়েছে, দরজার সামনে রয়েছে, জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে। কাজেই আপনার প্রত্যেকে মাস্ক পরুন, সময় সময় হাত স্যানিটাইজ করুন, হাত সাবান দিয়ে ধুন, প্রত্যেকে বাড়িতে গিয়ে গরম জলে স্নান করে নিন। আমরা তবেই সুস্থ থাকবো, আমাদের পরিবারকে আমরা সুস্থ রাখবো, সুরক্ষিত রাখতে পারবো। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ বাহিনী জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।